ভাগবত পাঠের শুরুতে আমরা সবসময় ভক্তদের উৎসাহিত করি যেন আমরা ভগবানের যে সমস্ত তিথিসমূহ রয়েছে, যা ভগবান অত্যন্ত ভগবানের প্রিয়, সেই তিথিসমূহ বা ব্রতসমূহ যেন আমরা পালন করে থাকি, সেগুলোকে উদ্বুদ্ধ করবার। আমাদের সামনেই কালকেই রয়েছে আমাদের একাদশী তিথি, বরুথিনী একাদশী ব্রত। দেখেন, ধ্রুব মহারাজ তিনি যখন 5 বছরের বালক, সে না খেয়ে ভগবানের তপস্যা করেছিল। সে মাত্র 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করেছিল। আর 1 মাসে মাত্র 2টি একাদশী ব্রত, তাও আমরা থাকতে পারি না। কিন্তু সেখানে দেখেন, থাকার জন্য শুধু যে আমাদের নির্জলা থাকতে হবে তা নয়, আমাদেরকে বিভিন্ন কিছু গ্রহণ করে আমরা থাকতে পারি, শুধুমাত্র পঞ্চশস্য না গ্রহণ করলেই চলবে। এই বরুথিনী একাদশী ব্রত কবে? 4 মে, অর্থাৎ কালকে 4 মে শনিবার এই একাদশী ব্রত, এবং এর পারণ হচ্ছে 5 মে রবিবার সকাল 5টা21 থেকে সকাল 9টা44 পর্যন্ত। আবার বলছি, সকাল 5টা21 থেকে সকাল 9টা44। তাও যদি আপনাদের মনে না থাকে, সকাল 5:30 থেকে 9:30 পর্যন্ত। এর মধ্যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে বা জনার্দনকে আপনারা পঞ্চশস্য নিবেদন করে সেই পঞ্চশস্য তা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবেন। যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই আপনি আমার কাছে বলুন। কারণ বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই বৈশাখ মাসে আপনারা ভোরে উঠে স্নান করে গঙ্গা তো আমাদের কাছে নেই, তাই 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। গঙ্গায় স্নান করে এবং তুলসী মহারানীর সেবা করবেন এই বৈশাখ মাসে। কারণ অত্যন্ত এই সময় রোদ থাকে, তাই না? তাই তুলসী মহারানীকে জল দান করবেন। প্রতিদিন সকালবেলা ভোরে স্নান করে তুলসী মহারানীকে জল দান করবেন এবং সন্ধ্যায় তুলসী মহারানীকে জল দান করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, ইহলোকে এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালন করলে কি হয়? শ্রীকৃষ্ণ কি বললেন? সর্বদা সুখ লাভ হবে। অর্থাৎ যারা ভগবানের সেবা করে, যারা ভক্ত, তারা কিন্তু সবসময় আনন্দে থাকে। কারণ তিনি জানেন কর্মের গতি কি, কেন আমি আনন্দিত হচ্ছি, কেন আমি কষ্ট পাচ্ছি, কেন আমি দুঃখ পাচ্ছি, সবকিছুই তিনি বুঝতে পারেন। তাই তিনি সবসময় সদা আনন্দ লাভ করেন এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালন করলে তিনি সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা এবং ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিল। আমরা কিন্তু প্রায় শুনে থাকি মান্দাতার আমল থেকে। তার এই মান্দাতা কে ছিলেন? একজন রাজা ছিলেন, তাই না? ধুন্ধুমার আদি রাজারা এই দিব্যধাম লাভ করেছিল কি? এই একাদশী ব্রত পালন করে। এমনকি দেখেন, মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন, অর্থাৎ এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। শিব এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন। অর্থাৎ সমস্ত ইহলোকে এবং পরলোকে সমস্ত ফল লাভ আমরা করে থাকি। এবং এই ব্রত সম্পর্কে তিনি দানের মাহাত্ম্য বলেছেন। এই দিন একাদশী ব্রতের দিন, অর্থাৎ আগামীকাল, দান সম্পর্কে একটি ক্রম ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। কি বলেছেন? অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, এবং ভূমিদানের চাইতে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন, কারণ অন্নময় আমাদের জীবন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও সবচাইতে বড় দান হচ্ছে বিদ্যাদান, অর্থাৎ এই ভাগবত কথা, গীতার কথা অন্যদেরকে বলুন। এই গীতা গ্রন্থ, ভাগবত গ্রন্থ অন্যদেরকে দান করুন। হস্তস্য ভূষণম দানম, অর্থাৎ হস্তের ভূষণ কিন্তু দান। কর্ণস্য ভূষণম শাস্ত্রম, কর্ণের ভূষণ কি? শাস্ত্র কথা শ্রবণ করা, অন্যথায় কর্ণ দুটি কি সাপের গর্ত তুল্য। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে। এবং এই ব্রত কিভাবে পালন করা হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন আপনারা করবেন না। অর্থাৎ যারা আমিষ গ্রহণ করেন তারা আজকে আমিষ বর্জন করবেন। মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করবেন।
দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ পান, তামাক এগুলো আপনারা গ্রহণ করবেন না। বিড়ি, সিগারেট, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। এবং দ্বাদশীর দিনও আপনারা আমিষ বর্জন করবেন। কাঁসার পাত্রে ভোজন দ্বাদশীর দিনও করবেন না। মাংস, মসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার, মৈথুন এসব দ্বাদশীর দিন পরিত্যাজ্য অর্থাৎ পরিত্যাগ করবেন। অর্থাৎ দশমীর দিন আপনারা আজকে আমিষ বর্জন করবেন, একাদশীর দিন তো আপনারা পঞ্চশস্য বর্জন করবেন এবং দ্বাদশীর দিনও পঞ্চশস্য আপনারা আমিষ বর্জন করবেন। এভাবে আপনার একাদশী ব্রত পালন করবেন। একাদশীর মূল কথাই হচ্ছে যে ভগবানের নিকট থাকা, আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করা। এই ব্রতের ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হবে এবং অক্ষয় গতি লাভ হবে। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে অর্থাৎ আগামীকাল যিনি রাত্রি জাগরণ করে এই ভগবানের পূজা করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন, গীতা ভাগবতমের কথা, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করবেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা এই একাদশী ব্রত পালন করব, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করব। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ করলে বা শ্রবণ করলে, আপনারা শ্রবণ করেছেন, শ্রদ্ধার সাথে আপনাদের সহস্র গোদানের ফল লাভ হয়েছে শুধুমাত্র শ্রবণের মাধ্যমে, এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই একাদশী ব্রত পালন করে। তাই আমরা যেন সবাই একাদশী ব্রত পালন করতে পারি সেই প্রার্থনা করি ভগবান শ্রীহরির কাছে।